শুনুন স্যার, আমি আপনাকে বলছি, আমার সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, আপনি যদি আমার স্বামীকে হেনস্থা করতে চান তাহলে আমি কিন্তু ছেড়ে দেব না। আমি কি কি করব আমি কিন্তু সেটা পরিষ্কারভাবে চোখে নিয়েছি। আমি কিন্তু আপনাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু তদন্ত যদি নিরপেক্ষ না হয়, ওর এগেইনস্টে যে চুরির কমপ্লেন করা হয়েছে চার্জশিট দিয়ে যদি ওকে আদালতে না পাঠানো হয় তাহলে কিন্তু আমি আপনাকেও ছেড়ে দেব না। আমি কিন্তু আপনার বিরুদ্ধেও মামলা করব। আপনি তো নিজেই বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের কথাই শিরোধার্য করতে হয়। আমার ক্ষেত্রটাও কিন্তু তেমনই, যেখানে একজন নতুন বিয়ে হওয়া মহিলার স্বামীকে হ্যারাসমেন্টের কেস দিয়ে শুধু শুধু থানায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে সেই মহিলা বিশ্বাস করে যে তার স্বামীর পক্ষে এরকম কোনো কাজ করা সম্ভবই নয়। শুধু তাই নয়, তার স্বামী কোনোদিনও এরকম ভাবনা কল্পনাই করতে পারে না। আপনি যদি আমাদের কথা না শুনে শুধুমাত্র যিনি অভিযোগকারিনী তার কথা শুনেই পদক্ষেপ নেন, তাহলে আমি আপনাকে বলছি, আমার স্বার্থের জন্য যা যা করার আমি কিন্তু তা করবই। সমস্ত পদক্ষেপ আমি নেব। স্যার, আমি তো বললাম যে আমি এসব আর চাই না। আমি থানায় গিয়ে কেসটা তুলে আনবো। আমি চাই না কোনো কেস টেস, আমি কিচ্ছু করতে চাই না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভয় পেয়েছো তাই না? সত্যি কথাটা স্বীকার করো না। তুমি ভয় পেয়েছো তাই কেসটা উইথড্র করতে চাইছো। তুমি কি ভাবো বলো তো নিজেকে? আর আমাদেরকেই বা কি ভাবো? মানে আমরা সবাই যারা এখানে আছি সবাই বোকা গাধা? তুমি নতুন কাকুর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ করবে আর আমরা সেটা মুখ বুজে মেনে নেব? নতুন কাকুর জন্য লড়াই করব না? এই লোকটা আমাদের মেরুদণ্ড, যে লোকটা আমাদের প্রাণ, যে লোকটা আমাদের জীবনের চেতনা, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ করছো আর আমরা মুখ বুজে সব সহ্য করব? বর্ষা, তুমি তো কাল রাতেও আমাকে বলেছো নতুন কাকুর অফিসে মেল করে জানিয়ে দিতে। আমি তো তোমার কথা শুনেই। আরে তোর কি মেরুদণ্ডটা জন্মের থেকে অকেজ ছিল? তা তো ছিল না। তোর সেই মেরুদণ্ডটা গেল কোথায়? বউয়ের কাছে বাধা রেখেছিস? বললে আমাকে। তোর বউ যা বলছে তাই করছিস। ও বললা তুই তার অফিসটা জানিয়ে দিলি? অকৃত গব্বে এবার কথা। কোনোদিন তোর ভালো হবে না, আমি বলছি কোনোদিন তোর ভালো হবে না। শোনো বুবলাই, তুমি নতুন কাকুর অফিসেই যাও আর উচ্চ আদালতেই যাও, সত্যিটা কিন্তু সত্যিই থাকবে। আর এই সত্যিটা খুঁজে বার করার জন্য আমাকে যেখানেই যেতে হোক না কেন, যত দূরই যেতে হোক না কেন, আমি তত দূর যাব। আর এর জন্য যদি তোমার আর আমার মুখোমুখি লড়াই হয়, আমি পিছপা হব না, আমি সেটার জন্য প্রস্তুত আছি। কারণ এই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষটা হলো আমার স্বামী। এবং তার সমস্ত রকম বিপদে সর্বশক্তি দিয়ে আমি তার পাশে দাঁড়াবো। বিপদের দিনে আমি তার পাশ থেকে সরে যাব না। আর এই বিপদটা শুধু ওনার নয়, আমারও। আর একটা জিনিস ভুলে যেও না, আজ আমরা শুধু বন্ধু নই,
এখন আমরা স্বামী আর স্ত্রী। গুড মর্নিং। কি ব্যাপার স্বতন্ত্রতা, আজ এত দেরি করে ফেললে? আর একটু দেরি হলো। হ্যাঁ, ফার্স্ট ক্লাসটা আমার অফ ছিল তো, কিন্তু আমার লাভে একটু যাওয়ার কথা ছিল, একটু বেরোতে দেরি হয়ে গেল। বৌদি বোধহয় খুব যত্ন করছে সকাল থেকে, আগের মতো কড়া জীবন আর কাটাতে দিচ্ছে না। নতুন করে আর বেশি যত্ন করবে কেন? ও তো বরাবরই আমার যত্ন নেয়। তোমাদের বৌদি হয়েছে বলে বেশি বেশি যত্ন নেবে এমন কোনো ব্যাপার নেই। তারপর স্বতন্ত্রদা, তোমরা কোথাও হানিমুনে যাবে না? সেরকম কিছু ভাবিনি এখনো। তোমার হানিমুন মানে তো সবাইকে নিয়ে। বললাম তো, এই মুহূর্তে এসব ঝামেলা নিয়ে আমি ভাবিনি। বারে বৌদিকে নিয়ে কোথাও বেড়াতে যাবে না? এই মুহূর্তে ভাবছি না, যদি কোথাও যাওয়া হয় পরে দেখা যাবে। তোমরা নিশ্চয়ই আনতে পারবে। হোয়াট হ্যাপেন স্বতন্ত্রতা? কিছু না তো, নাথিং। কিন্তু তোমাকে তো দেখে বেশ আপসেট লাগছে। কিন্তু দেখো, কাল তো দারুণ সুন্দর প্রোগ্রাম হলো আমাদের। তুমি দারুণ গান গাইলে, বৌদি এক্সেলেন্ট গান গাইলো, কিন্তু তুমি ডিনারটাই করলে না, হঠাৎ করে চলে গেলে কেন বলো তো? না ভাই, সম্ভব ছিল না। তাড়াতাড়ি ফিরতে হতো সবাইকে নিয়ে, তাছাড়া বাড়িতে দুজন বয়স্ক মানুষ, দেরি হলে অসুবিধা হতো। তুমি আছো, বৌদিও তো থাকতেই পারতো। অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে আড্ডা মারবো বলেই কালকে আমরা বিশেষভাবে তোমাদের বলেছিলাম যে ডিনারটা জয়েন করেই যাও। ঠিক আছে, বলো না, আর কি করা যাবে? একদিন বৌদিকে ইনস্টিটিউটে নিয়ে এসো না। বৌদিকে ইনস্টিটিউটে কেন? তাহলে আমরা একটু সবাই মিলে আড্ডা দিতে পারতাম। তোমাদের বৌদি যে আড্ডাবাজ এমন অভিযোগ কিন্তু শোনা যায়নি আজ অব্দি। উনি একটু কম কথা বলে। তোমরা যখন বলছো আমি তোমাদের বৌদিকে জানিয়ে দেবো। স্যার, হ্যাঁ বলুন। বলছিলাম একটা না অদ্ভুত ব্যাপার ঘটেছে। বলুন না। স্যার, আপনার নামে কালকে একটা মেল এসেছে, এবং সেটা এসেছে আপনারই বাড়ি থেকে। আমি স্যার একটু পার্সোনালি কথাটা বলতে চাইছিলাম। ইমেল? আমি জানি, কিন্তু যা বলার আপনি সামনেই বলুন না। এরা তো আমার কলিগ, এদের কাছে লুকোবার কিছু নেই। এরা তো আলটিমেটলি সবকিছুই জানতে পারবে, সুতরাং যা বলার সকলের সামনে একেবারে বলুন। কি হয়েছে? কি ইমেল এসেছে? কোথা থেকে এসছে? আর বলবেন না স্যার, ওনার নামে কালকে একটা মেল এসেছে, এবং সেটা এসেছে ওনারই বাড়ি থেকে। বর্ষা মুখার্জি বলে একজনই মেলটা করেছেন। সেই মেলে একটা অদ্ভুত অভিযোগ আছে। অভিযোগ এলে আপনাকে তো তদন্ত করতেই হবে, ইন্টারনাল কমপ্লেইন্ট কমিটিকে জানাতে হবে। এটা তো প্রোটোকল। ইন্টারনাল কমপ্লেন কমিটি কেন? কি ধরনের অভিযোগ? যে ধরনের অভিযোগ এলে ইন্টারনাল কমপ্লেন কমিটির কাছে আসতে হয়, সেই ধরনেরই অভিযোগ। মানে? হ্যাঁ, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। মানে যে ধরনের হ্যারাসমেন্টের অভিযোগ এসেছে, মনে হচ্ছে কেউ ইন্টেনশনালি আপনাকে ফাঁসিয়ে দিয়েছে। চিরসখা হে